আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের সকালটা আমার খুবই সুন্দর ছিল, কারণ ছাদ বাগানে উঠে দেখি ছাদের ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটে আছে। সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর সাজানোর কাজে লেগে পড়লাম। কোরবানির ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ির লোকজনকে বাবার বাড়িতে দাওয়াত করেছি, সেজন্য সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতেই কাজে লেগে পড়েছি। দুবাই থেকে আসার সময় এই সুন্দর দুটো ক্যান্ডেল স্ট্যান্ড নিয়ে এসেছিলাম। এগুলোকে এখনও আনবক্সিং করা হয়নি, তাই আজকে চিন্তা করলাম এগুলোকে আনবক্সিং করে সুন্দর করে আমার ডাইনিং টেবিলের উপর সাজিয়ে রাখি। রুম সুন্দর থাকা মানেই মনে শান্তি থাকা। রুম যদি অগুছালো থাকে তাহলে মনে হয় যেন কিছুই ভালো লাগে না। আর নিজের বাসাটাকে যদি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা যায় তাহলে মনটাও ফুরফুরে থাকে। আর তাই আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু নতুন জিনিস নিয়ে এসে নতুনভাবে রুমটাকে সাজানোর জন্য। আমার কাছে এই ক্যান্ডেলের স্মেলগুলো এতটাই ভালো লাগে, মাঝে মাঝে একটু রিফ্রেশ মাইন্ড রাখার জন্য এই ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে দেই। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ক্যান্ডেলগুলো আনবক্সিং করা হয়ে গেছে, আর এখন খুব সুন্দর করে জ্বালিয়ে একটা সাইডে রেখে দিব। এতে করে আমার রুমটাতে খুবই সুন্দর একটা স্মেল হয়ে থাকবে। আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি পরিপাটি করে রাখার জন্য, কিন্তু আমরা যারা ছোট বাচ্চাদের মা তাদের পক্ষে কি কখনো সম্ভব হয়ে ওঠে রুমগুলোকে বা বাসাটাকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা? তবুও নিজের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করি রুমটাকে পরিপাটি করে রাখার জন্য, কারণ বাচ্চারা তো নষ্ট করবেই, তারা তো আছেই নষ্ট করার জন্য। আর আমাদেরকে সেগুলো সবসময় পরিষ্কার করে রাখতে হবে, সেটাই আমাদের কাজ। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি আমার দুটো রুমই খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এরই মাঝে কিন্তু আমার মেহমান আসার সময়ও হয়ে গিয়েছে, আর তাদের আসার সাথে সাথে আমি তাদেরকে তাদের ফেভারিট নাস্তাটা দেওয়ার চেষ্টা করেছি। এটা হচ্ছে হালিম, যেটা কিনা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তারপর নাস্তা খাওয়া শেষ করে আমি চলে এসেছি একটু রান্নাবান্না করার জন্য। যদিও সব সময় রান্না বান্না করি না, তারপরে মাঝে মাঝে ইচ্ছে করে নিজের লোকগুলোকে নিজের হাতে রান্না করে খাওয়াতে। তাদেরকে বলেছিলাম সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসবে, রাতটা থেকে পরদিন খেয়ে দিয়ে তারপর বাসায় যাওয়া হবে। তো তারাও আমার কথা রেখেছে, সন্ধ্যায় আমাদের বাসায় এসেছে। আর সন্ধ্যায় নাস্তা তো দিয়েছি হালিম। এখানে আমি আমার হাতের ভুনা খিচুড়ি করছিলাম। যদিও বা দেশে আসার পর থেকে অতটা রান্না বান্না করা হয় না, তবুও চেষ্টা করছিলাম ভালোভাবে রান্না করার জন্য। এগুলো হচ্ছে দুপুরবেলার খাবারের মেনু। প্রতিটা খাবারের রান্নার ভিডিও করতে হলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, তাই ভিডিও না করে প্রতিটা জিনিস রেডি হওয়ার পরেই একটু ভিডিও করে নিলাম। এখানে মেনুতে ছিল গরুর মাংস, সালাদ, মুরগির রোস্ট, চিংড়ি মাছ ভর্তা, সাথে পোলাও। জয়েন্ট ফ্যামিলির সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটাই হচ্ছে এটা, সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করা, আড্ডা করা। চলেন এবার একটু খাওয়া দাওয়া শেষে চায়ের আড্ডা হয়ে যাক। আমরা শহরে মানুষ, আমরা চা ছাড়া কিছুই বুঝি না। ভাত খাওয়ার পর চাটা না হলে মনে হয় যেন জমেই না। আমাদের কিছু লাগুক আর না লাগুক চা অবশ্যই থাকতে হবে। তাই তো খাওয়া দাওয়া শেষ করে সাথে সাথে চা বানানোর জন্য চলে এসেছি, আর খুব সুন্দর করে চা বানিয়ে তাদের জন্য রেডি করছিলাম। আসলে নিজের আপন মানুষগুলোকে যখন নিজের হাতে আপ্যায়ন করে কোনো কিছু খাওয়ানো যায় তখন অনেক বেশি ভালো লাগে। আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে, আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর। চা খাওয়ার শেষে আমি তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গ্রামটাকে দেখানোর জন্য। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ এতটা সুন্দর ছিল বলার বাহিরে।
আর এই সুন্দর পরিবেশ পেয়ে আমরা সবাই কিছু পারিবারিক ছবি তুলে নিলাম, যেগুলো কিনা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা সবাই যখন একসাথে থাকি না, তখন এই ছবিগুলোই মেমোরি হয়ে থেকে যায় আর এই সুন্দর মুহূর্তটাকে মনে করিয়ে দেয়। যাই হোক, আজকে আর বেশি দেরি করব না, এতটুক পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।